আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় সাহিত্যে খেলা প্রবন্ধ। প্রবন্ধটি রচনা করেছেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী এই প্রবন্ধের শুরুতেই জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদা এর কথা বলেছেন। তিনি পাথর কেটে পাথরের মধ্যে প্রাণ দিতে পারতেন। তিনি অনেক জীবন্ত প্রায় দেখতে ভাস্কর বানাতে পারতেন, ভাস্কর তৈরি করতে পারতেন। তো তার এই উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর শিল্পী মাত্রই শিল্পের খেলা করে, অর্থাৎ পৃথিবীর সকল শিল্পী শিল্পের খেলা করে। শিল্প রাজ্যে খেলা করার অধিকার সবার রয়েছে। প্রাবন্ধিক বলতে চাচ্ছেন যে আমরা হয়তো বড় বড় শিল্পীর মতো ভালো হতে, একদম উঁচু পর্যায়ের শিল্পী হতে পারবো না, আমরা ভালো সুর করে গান গাইতে পারবো না, উচ্চ ভাবের ও উচ্চ মানের কবিতা লিখতে পারবো না, উচ্চ মানের সাহিত্য রচনা করতে পারবো না, কিন্তু এরপরও আমাদের সাহিত্যে খেলা করতে হবে। সাধারণ মানুষের মন যেখানে আছে সেখানেই চারপাশে ঘুরতে থাকে। সে আকাশেও উড়তে চায় না, জলেও ডুবতে চায় না, সে যেখানে আছে সেখানেই থাকতে চায়। কিন্তু আমরা যদি উঁচু স্থানে না বসি তাহলে কোনো মানুষ আমাদের কথা শুনবে না। যেমন আমরা যদি বেদিতে না বসি, মানে উঁচু স্থানে না বসি, তাহলে দর্শক এবং শ্রোতা আমাদের কথা শুনবে না। আমরা যদি মঞ্চে অভিনয় না করি তাহলে কেউ আমাদের অভিনয় দেখবে না। আমরা যদি ডায়াস বা কোনো বক্তৃতার মঞ্চে গিয়ে না দাঁড়াই তাহলে আমাদের মানুষজন কথা শুনবে না। এটাই হলো একটা স্বাভাবিক নিয়ম। তাই জনসাধারণের চোখের সামনে থাকার লোভ আমাদের আছে, কিন্তু অনেক সময় আমাদের সেই রকম যোগ্যতা থাকে না যে আমরা ওই উঁচু স্থানে গিয়ে পৌঁছাই। আমাদের আকাঙ্ক্ষা থাকে কিন্তু আমরা পৌঁছতে পারি না। প্রাবন্ধিক বলছেন যে তোমার শিল্পীর যে রকম সামর্থ্য যোগ্যতা থাকা উচিত সেরকম যদি তোমার নাও থাকে, তবুও আমাদেরকে সাহিত্যে খেলা করতে হবে। এই খেলাটা করতে হবে কেন? আনন্দের জন্য। সাহিত্যে খেলা করব আমরা আনন্দ লাভের জন্য। এরপর তিনি বলছেন যে লেখক সামাজিক জীব, বাকিরা পারিবারিক। লেখক প্রশংসা পেতে চায়। লেখক প্রশংসা না পেলে তার মনে কষ্ট পায়। লেখক কেন সামাজিক জীব? কারণ তারা বিশ্ব মানবের মনের সাথে তাদের মনের একটা সম্পর্ক তৈরি করে। লেখকের লেখার মধ্যে বিশ্ব মানুষের মনের কথা আমরা পাই। প্রাবন্ধিক আরো বলেন যে উঁচু আসনে বসে বললেই যে মানুষের নয়ন মন আকর্ষণ করা যায় সবসময় এমনটা নয়। যদি সাহিত্যে খেলা করার প্রবৃত্তি থাকে, সাহস থাকে, ক্ষমতা থাকে, তাহলে আমরা সাধারণ মানুষের নয়ন ও মন আকর্ষণ করতে পারব। সাহিত্যে আমরা খেলা করব কেন? সাহিত্যে খেলা করব কারণ খেলা হলো একমাত্র উদ্দেশ্যহীন। খেলার মধ্যে শুধু আনন্দ থাকে, খেলার মধ্যে আর কিছু লাভ করার কোনো কিছু থাকে না। যেখানে আমাদের লাভ করার কিছু থাকে সেটা হলো জুয়া খেলা। সেখানে আনন্দ থাকে না, সেখানে আমরা অর্থ কড়ি পাই বা কোনো সম্পত্তি পাই। জুয়া খেলা সেটা হলো আনন্দ লাভের জন্য হয় না। তা বাদে যে কোনো খেলা, দেহের মনের যে কোনো খেলা, সেটা হচ্ছে আনন্দ লাভ হয়, সেটাতে উদ্দেশ্য থাকে না, সেটা হলো মোক্ষ লাভের একমাত্র উপায়। এই জন্য আমাদেরকে সাহিত্যে খেলা করতে বলেছেন।
সাহিত্য সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আমার অন্তরাত্মার স্ফূর্তি, আনন্দ। আমার মনে যদি আনন্দ থাকে তাহলে আমি সাহিত্যে খেলা করতে পারবো, এবং আমার আনন্দটা সংক্রামক হয়ে পাঠকের কাছে গিয়ে পৌঁছাবে। আনন্দ হলো সংক্রামক বা ছোঁয়াচে। আমার আনন্দ দেখে আরেকজনও আনন্দ পাবে, আমি আনন্দ না পেলে সেটাও আনন্দ যাবে না। সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেয়া, কাউকে মনোরঞ্জন করা নয়, কাউকে এন্টারটেইন করা নয়। আমরা যদি মনোরঞ্জন করতে যাই তাহলে আমরা এই সাহিত্যকে খেলনা বানিয়ে ফেলব। সাহিত্য খেলো হয়ে যাবে, সস্তা হয়ে যাবে। কিন্তু ব্যতিক্রমও আছে। ভারতচন্দ্র রায়গুণাকর রাজা কৃষ্ণচন্দ্র রায়কে মনোরঞ্জন করার জন্য, এন্টারটেইন করার জন্য বিদ্যাসুন্দর কাব্য রচনা করেছিলেন, কিন্তু তিনি ব্যতিক্রম। কারণ তার মধ্যে নলেজ এবং আর্ট, জ্ঞান এবং যে শিল্পবোধ, এটা ছিল। এ কারণে তিনি দুয়ের সংমিশ্রণে তিনি আনন্দও দিতে পেরেছেন, মনোরঞ্জনও করতে পেরেছেন। কিন্তু আমরা যদি মনোরঞ্জন করতে যাই তাহলে আমরা খেলনা বানিয়ে ফেলবো, একদম সস্তা খেলনা বানিয়ে ফেলবো, সাহিত্য আর সাহিত্য থাকবে না। এরপরে প্রাবন্ধিক বলছেন যে সাহিত্যের উদ্দেশ্য শিক্ষা দান করাও নয়। কারণ শিক্ষা এটা আমরা অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও গ্রহণ করি। আমার ভালো লাগে না, তারপরও আমরা শিক্ষা গ্রহণ করি। কারণ কি? চাকরি লাভের আশায়। কিন্তু সাহিত্য পাঠ, কবিতা পাঠ এটা করি কেন? এটা করি আনন্দ লাভের আশায়। এখানে কোনো আমার চাকরি লাভের কোনো বিষয় থাকে না। দ্বিতীয় উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিভিন্ন খবর জানানো, যে পৃথিবী কিভাবে ঘুরছে, সূর্য কোন দিকে উঠছে, কোন দিকে যাচ্ছে, একটা খবর জানাচ্ছে। আর সাহিত্য মানুষের মনকে জাগায়, মনকে জাগ্রত করে, মনের মধ্যে বিভিন্ন আবেগ অনুভূতির সঞ্চার করে, মনকে জাগিয়ে রাখে। তৃতীয়ত, মানুষের মনের যে অভাব এটা পরিপূর্ণ করার জন্য শিক্ষার আবিষ্কার, মানে আমার জ্ঞানকে পরিপূর্ণ করার জন্য, জানার জন্য শিক্ষার আবিষ্কার হয়েছে। আর সাহিত্য হলো একজন কবি বা সাহিত্যিকের মনের যে পরিপূর্ণ যে জ্ঞানটা, সেটার প্রকাশ, সেই আনন্দের প্রকাশ হলো সাহিত্য। প্রাবন্ধিক বলেন সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়। সাহিত্য আমাদেরকে খেলনা হিসেবে আমাদেরকে বিনোদন দেবে না, আবার গুরুর বেত হয়ে আমাদেরকে শিক্ষাদানও করবে না। সাহিত্যের কাজ হচ্ছে আনন্দ দেয়া। সাহিত্যে মানবাত্মা খেলা করে। যেমন আমাদের সৃষ্টিকর্তা, তার কোনো অভাব নেই, তার কোনো কিছুরই অভাব নেই, কিন্তু তারপরও তিনি মানুষ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? সেটা তার খেলা, তিনি মানুষকে নিয়ে খেলছেন। তেমনি কবি সাহিত্যিকদেরও মনের মধ্যে তাদের আত্মার খেলা হচ্ছে এই সাহিত্য। আমাদেরকে সাহিত্য নিয়ে খেলতে হবে, সেই খেলার আনন্দ উপভোগ করতে হবে। আমাদের মনের মধ্যে যে আনন্দ থাকে সেটা সাহিত্যের মাধ্যমে আমরা আমাদের পাঠক সমাজের মধ্যে প্রকাশ করতে পারব। এই সাহিত্যের খেলা প্রবন্ধটি শেষ করেছেন প্রাবন্ধিক এভাবে যে, সাহিত্যিক প্রাবন্ধিকের এক বন্ধু বলছেন যে সাহিত্য তাহলে খেলার ছলে শিক্ষা দেয়, তাই না? তখন প্রাবন্ধিক বলছেন যে সরস্বতী দেবী কিন্ডারগার্টেন স্কুলের টিচার হবে এমন শিক্ষা বাতিগ্রস্ত আমি হতে পারিনি। প্রাবন্ধিক একটি অভিযোগ করেছেন যে সাহিত্যের রস আমরা আস্বাদন করতে পারি না,
তার কারণ হলো সাহিত্য পাঠক এর মাঝখানে স্কুল মাস্টার রয়েছে। সাহিত্যের কাজ হলো নিজে পড়া এবং বোঝা, আর স্কুল মাস্টারের কাজ হলো পড়ানো এবং বোঝানো। ফলে কি হচ্ছে, আমরা ওই শব্দার্থ পড়তেছি, টিকা পড়তেছি, ব্যাখ্যা বিশ্লেষণ পড়তেছি, কিন্তু সাহিত্যের যে আসল রূপ, তার যে সৌন্দর্য, সেটা বুঝতে পারছি না। তো আমাদের সাহিত্যের প্রতি অরুচি আসার একটা প্রধান কারণ তিনি বলেছেন এই স্কুল মাস্টারদেরকে। আমরা হলাম নিজেরা আর সাহিত্য পড়ি না, স্কুল মাস্টাররা সাহিত্য বোঝায়। তো আমাদেরকে নিজে সাহিত্য পড়তে হবে। তো আমাদেরকে সাহিত্যে খেলা করতে হবে, আনন্দ লাভের জন্য খেলা করতে হবে। সাহিত্যে নিজে আনন্দ পাবো এবং অন্যের মাঝে আনন্দ ছড়িয়ে দেব। শেষ করছি আবারও পূর্বের কথাটি বলে, সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়। সাহিত্য হচ্ছে এটা অনুভূতি সম্পন্ন একটা বিষয়, এটা তর্ক সাপেক্ষ বিষয় নয়। এটাকে আমরা অনুভূতি দ্বারা উপলব্ধি করতে পারবো। এটা কি, সাহিত্য কি, এটা আমরা অনুভূতি দ্বারা বুঝতে পারবো, তর্ক করে বুঝতে পারবো না। সকলকে অসংখ্য